হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়্যারলেস অপারেটর 2021-এর প্রশ্নপত্রগুলো আলোচনা করব, যেখানে তোমাদের জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্স মিলে টোটাল 60খানা প্রশ্ন হয়। ঠিক আছে, জেনারেল নলেজে 40খানা আর জেনারেল সায়েন্সের থাকে 20খানা, মোট 60খানা। তো সেই 60খানা কোশ্চেনের মধ্যে আমরা পেয়েছি 59খানা। ঠিক আছে, সেই 59খানা প্রশ্ন নিয়েই তোমাদের কিন্তু আলোচনা করব আমরা বিস্তারিত। তো এটা আমাদের কিন্তু আজকে 7 নম্বর ক্লাস, ওয়েস্ট বেঙ্গল পুলিশের 7 নম্বর ক্লাস। যারা আগের ক্লাসগুলো দেখোনি তো অবশ্যই দেখে নেবে, প্লে লিস্ট করে দিয়েছি। ঠিক আছে, তো এবার দেখো, তোমাদের আগের দিন যে হোমওয়ার্কটা দিয়েছিলাম, যার অ্যান্সার কেউ দিতে পারেনি তার জন্য কিন্তু এই হোমওয়ার্কটা আজকে আবারও থাকবে তোমাদের জন্য রিপিট। নিম্নের কোন বাঁধটি সেচের জন্য তৈরি হয়নি কোনটি? ভবানী সাগর, শিব সমুদ্রম, কৃষ্ণরাজা সাগর আর হচ্ছে ভাকরা নাঙ্গল। তো কোনটা হবে সঠিক অ্যান্সার সেটা তোমরা কমেন্ট করে জানাও। এবার চলো শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। টেলিফোন কে আবিষ্কার করেন? আজকের কোশ্চেনগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড রয়েছে, যেগুলো কিন্তু তোমাদের এসআই, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? দেখতেই পাচ্ছ অপশন নাম্বার ডিতে আলেকজান্ডার গ্রাহাম বেল, যিনি কিন্তু টেলিফোন আবিষ্কার করেছিলেন। তারপরে দেখো, ইলেকট্রিক ইস্ত্রিতে তাপীয় কুণ্ডলী নির্মাণে কি ব্যবহার করা হয়? ইলেকট্রিক ইস্ত্রিতে তাপীয় কুণ্ডলী হিসেবে ব্যবহার করা হয় নাইক্রোম তার। তাই তো, নাইক্রোম তারকে ব্যবহার করা হয়। নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম মাউন্ট এভারেস্ট সফল অভিযান করেন কে? তো তিনি হচ্ছেন তেনজিং নরগে। আর যদি বলে ভারতের প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন, তো সেটা হচ্ছে বাচেন্দ্রী পাল হয়ে যাবে। ঠিক আছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে বাচেন্দ্রী পাল। তারপরে দেখো 4 নম্বর, কানহা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? কানহা অভয়ারণ্য এটা রয়েছে কিন্তু মধ্যপ্রদেশে। অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। একটি বস্তুর ভরবেগ n গুণ বৃদ্ধি করা হলে তার গতিশক্তি কত গুণ বৃদ্ধি পাবে? যদি n গুণ বৃদ্ধি করা হয় তাহলে তার গতিশক্তি হবে n স্কোয়ার গুণ। ঠিক আছে, n স্কোয়ার গুণ। হোয়াটসঅ্যাপ, তোমরা সবাই যে মোবাইলে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপ ব্যবহার করো। তো সেই হোয়াটসঅ্যাপের উদ্ভাবক কে? সেটা হচ্ছে জ্যান কুম এবং ব্রায়ান অ্যাক্টন হোয়াটসঅ্যাপের উদ্ভাবক। ফেসবুকের দেখে নাও, ফেসবুক হচ্ছে মার্ক জুকারবার্গ, তাই তো। টুইটারের জ্যাক ডরসি, নোয়া গ্লাস, বিজ স্টোন এবং ইভান উইলিয়ামস। আর হচ্ছে গুগল ক্রম, যেটা হচ্ছে ল্যারি পেজ এবং সেগ্রেই ব্রিন, গুগল ক্রমের প্রতিষ্ঠাতা। তারপরে চলে যাও 7 নম্বরে কী রয়েছে? নিম্নলিখিত কোন মাধ্যমটিতে আলোর গতিবেগ সর্বোচ্চ কোন মাধ্যমে? তো অপশান অনুযায়ী এখানে কিন্তু হয়ে যাবে জল মাধ্যমে। যদি এখানে শূন্য মাধ্যম থাকতো তাহলে কিন্তু শূন্য মাধ্যম সঠিক অ্যান্সার হতো। ঠিক আছে, শূন্য মাধ্যমে কিন্তু আলোর গতিবেগ সব থেকে বেশি হয়। তো এখানে শূন্য নেই, তারপরে শূন্যের পরেই কিন্তু জল। তো যেহেতু আমাদের জলের অপশান রয়েছে এখানে, তাহলে আমরা সঠিক অ্যান্সার করবো জল। ভারতবর্ষে কে জরুরি অবস্থা বলবৎ করেন? জরুরি অবস্থা জারি করতে পারেন কিন্তু একমাত্র রাষ্ট্রপতি। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। তো আমাদের ভারতে কতবার জরুরি অবস্থা ঘোষণা হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে তিনবার ঘোষণা হয়েছিল। 1962 যেটা চীন যুদ্ধ, 1971 পাকিস্তান যুদ্ধ, 1975 অভ্যন্তরীণ গোলযোগ। ঠিক আছে, আর সেই 1975 থেকে 1977 পর্যন্ত 21 মাসের সময়কাল, যার সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছিল। তো এই প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পরামর্শে রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ 25 জুন 1975 তারিখে কিন্তু এই জাতীয় জরুরি অবস্থার কিন্তু ঘোষণা করেছিল। ঠিক আছে, এইগুলো একটু তথ্যগুলো মনে রাখবে। তারপর চলে যাও 9 নম্বরে, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার একটি মিষ্টি জলের হ্রদ। সৌরজগৎ কে আবিষ্কার করেন? সৌরজগৎ আবিষ্কার করেছেন কে? কোপারনিকাস। ব্রিটিশ সরকার কবে ভারতবর্ষে রাওলাট আইন পাস করেন? কবে পাস হয়েছিল আমাদের ভারতে? 1919 সালে পাস হয়েছিল। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। কোন প্রাচীন ধর্মমত পরবর্তী শ্বেতাম্বর ও দিগম্বর এই দুটি শাখায় বিভক্ত হয়ে যায়? কোন প্রাচীন ধর্মমত পরবর্তীতে শ্বেতাম্বর এবং দিগম্বর দুটি শাখায় বিভক্ত হয়? সেটা হচ্ছে জৈন ধর্ম। দুটি বা দুটির বেশি প্রতিরোধের সিরিজে নিম্নোক্ত কোনটি সঠিক? দুটি বা দুটির বেশি প্রতিরোধের সিরিজে প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ সমান হয়। প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎটা সমান হয়।
জিইউআই, জিইউআই এর সম্পূর্ণ নাম, সম্পূর্ণ শব্দটি কি? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সঠিক অ্যান্সার। ভারত কোন দেশ থেকে রাফারেল বিমান কিনেছেন? রাফারেল এয়ারক্রাফট কিনেছেন কোন দেশ থেকে? ফ্রান্স থেকে কিনেছেন। পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি কোনটি? পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি নাম হচ্ছে নেভার্স ওজোস ডেল সালাডো, নেভার্স ওজোস ডেল সালাডো, যেটা আর্জেন্টিনায় রয়েছে। স্বামী বিবেকানন্দের জন্মস্থান কোথায়? স্বামী বিবেকানন্দের জন্মস্থান রয়েছে কলকাতায়। অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার। একটি থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছন দিকে হেলে পড়ে, তো এটি কিসের উদাহরণ? থেমে থাকা বাস যদি চলতে শুরু করে তাহলে কিন্তু যাত্রীরা পেছন দিকে হেলে পড়ে, আর যদি চলন্ত বাস হঠাৎ যদি থেমে যায় তাহলে সেটা কী হয়? সামনের দিকে হেলে পড়ে। তো এগুলো কিসের উদাহরণ? প্রত্যেকটাই হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্রে কিন্তু এগুলো তোমরা পড়েছ। নিউটনের প্রথম না দ্বিতীয়, কোনটা হবে? প্রথম, অবশ্যই প্রথম। নিম্নলিখিত কোন রশ্মিটি মানব শরীরের জন্য ক্ষতিকর নয়? মানব শরীরের জন্য ক্ষতিকর নয় কোন রশ্মিটি? সেটা হচ্ছে কোনটা বলতো? শর্ট রেডিও ওয়েভস, এটা ক্ষতিকর নয়। বাকি এক্স রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মি বা হচ্ছে কসমিক রশ্মি প্রত্যেকটা কিন্তু মানব শরীরে ক্ষতিকর রশ্মি। কোন অ্যাসিড এর অপর নাম? অয়েল অফ ভিট্রিয়ল, এটা হচ্ছে কোন অ্যাসিডের অপর নাম? এটা হচ্ছে H2SO4 এর অপর নাম অয়েল অফ ভিট্রিয়ল। নিচের কোনটির সর্বোচ্চ ভেদন ক্ষমতা রয়েছে? একমাত্র গামা রশ্মির সর্বোচ্চ ভেদন ক্ষমতা রয়েছে। 2022 সালের কমনওয়েলথ গেমস কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? 2022 কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল বার্মিংহামে হয়েছিল। পশ্চিমবঙ্গের কোন বছর স্বাস্থ্যসাথী প্রকল্প প্রথম ঘোষিত হয় বলেছে স্বাস্থ্যসাথী প্রকল্প? সেটা হচ্ছে 2016 সালে ঘোষিত হয়েছিল। শশাঙ্কের রাজধানীর নাম কি? শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণ। কিভাবে একটি মুদ্রণের গুণমান পরিমাপ করা হয়? সেটা হচ্ছে ডটস প্রতি ইঞ্চি হিসেবে গণনা করা হয়। কৌলিনী প্রথা কে প্রবর্তন করেন? কৌলিনী প্রথা প্রবর্তন করেছিলেন বল্লাল সেন। কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে পৃথক ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছিল? কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য হয়েছে? এটা হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য হয়েছে। কোন দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে? সেটা কোন দেশ? না হচ্ছে বাংলাদেশের সাথে। কোন বিষয়ে অভিজিৎ বিনায়ক ব্যানার্জি নোবেল পুরস্কার পেয়েছিলেন? আগের দিন আলোচনা করেছিলাম অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, যিনি কিন্তু একজন অর্থনীতিতে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। একটি সরল দোলকের পর্যায়কাল দ্বিগুণ হবে যদি সরল দোলকের পর্যায়কাল দ্বিগুণ হবে যদি এর কার্যকরী দৈর্ঘ্য 4 গুণ করা হয়। কার্যকরী দৈর্ঘ্য 4 গুণ করা হলে তাহলে দোলকের পর্যায়কাল দ্বিগুণ হবে। এরপরে দেখো 31 নম্বর যাওয়ার আগে তোমাদের বলি, তো ক্লাসটা এতক্ষণ দেখলে 30খানা কোশ্চেন আলোচনা করো। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক করে দাও। লাইক করছো না কেন? লাইক করো, বন্ধুদের শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব যদি না করে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। ঠিক আছে, তো চলো দেখে নিই 31 নম্বর কোশ্চেন কী রয়েছে। লোকসভায় পশ্চিমবঙ্গের সদস্য সংখ্যা কত? লোকসভা এখন তোমরা খবর খুললেই দেখতে পাবে সবাই কম বেশি, এ বলছে 42-এর 42, এ বলছে 42-এর 42, তাই কি না? তো সবাই 42-এর 42 আসন পাবে। তো শেষমেশ সেটা দেখাই যাবে কবে কে কত আসন পায়, সে নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি না, কিন্তু খবর খুললেই এটা দেখতে পাবে। তো 42টা আসন রয়েছে, তাই তো লোকসভায়। এরপরে দেখো 32 নম্বরে কী রয়েছে। আর্যদের দ্বারা ব্যবহৃত সর্বপ্রাচীন মুদ্রার নাম কী ছিল?
আর্যদের দ্বারা ব্যবহৃত সর্বপ্রাচীন মুদ্রা নাম হচ্ছে নিস্ক ও মানা। নিস্ক ও মানা কতক্ষণ অন্তর জোয়ার ভাটা আসে? জোয়ার ভাটা কতক্ষণ অন্তর? প্রতি 6 ঘন্টা অন্তর অন্তর, প্রতি 6 ঘন্টা অন্তর। কম্পিউটারের কিবোর্ড, কম্পিউটার থেকে কোশ্চেন, আগের দিনও আমরা পেয়েছিলাম কম্পিউটার থেকে কোশ্চেন, আজকেও পেয়েছি। দেখো কম্পিউটারের কিবোর্ড শর্টকাট যা ক্যাশ পরিবর্তনে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে শিফট প্লাস F3, শিফট প্লাস F3 ক্যাশ পরিবর্তনে ব্যবহৃত হয়। আলেকজান্ডার দ্য গ্রেট, আলেকজান্ডার দ্য গ্রেট এর পরামর্শদাতা কে ছিলেন? এর পরামর্শদাতা ছিলেন অ্যারিস্টটল। অ্যারিস্টটল ছিলেন সঠিক অ্যান্সার। নিচের কোনটি একটি অ্যাপ্লিকেশান সফটওয়্যার নয়? অ্যাপ্লিকেশান সফটওয়্যার নয় বলেছে, সেটা কোনটা না হচ্ছে MS ডস। MS ডস অ্যাপ্লিকেশান সফটওয়্যার নয়। বাকি যেগুলো দেখো MS ওয়ার্ড, MS পাওয়ার পয়েন্ট এবং DBM প্রত্যেকটাই কিন্তু অ্যাপ্লিকেশান সফটওয়্যার। এইচআইভি নিম্নোক্ত কোনটি থেকে এসেছে বলে মনে করা হয়? এইচআইভি যে রোগ, তো সেই এইচআইভি মনে করা হয় যে এটা শিম্পাঞ্জি থেকে এসেছে। কোনো বস্তুর ক্ষমতার রাশিমালা হলো, বস্তুর ক্ষমতা সমান কি হয়? ক্ষমতা সমান হয় কৃতকার্য বাই সময়, কৃতকার্য বাই সময়। বৈদ্যুতিক চৌম্বকীয় তরঙ্গ প্রকৃতিতে অনুপ্রস্থ হওয়ার সবথেকে ভালো উদাহরণ হলো, অনুপ্রস্থ হওয়ার সবথেকে ভালো উদাহরণ সেটা হচ্ছে পোলারাইজেশন। অপশান নাম্বার A সঠিক অ্যান্সার। সুন্দরবনকে হেরিটেজ সাইট বলা হয়েছে নিম্নোক্ত কোনটির উপস্থিতির জন্য? সুন্দরবন যেন একটা হেরিটেজ সাইট, তো এটা কেন বলা হয়েছে, কিসের জন্য? কারণ ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরবনে সুন্দরী যে ম্যানগ্রোভ অরণ্যগুলো রয়েছে সেই জন্যই কিন্তু। যে যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, সেটা কোনটা? অপশান এতেই দেখতে পাচ্ছ ডায়নামো। ডায়নামো কিন্তু যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। সিলি পয়েন্ট শব্দ প্রবন্ধটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? যেহেতু এখন IPL চলছে তো শুনতেই পাবে, যারা IPL খেলা দেখছো, খেলা দেখলো, ক্রিকেট যারা খেলা দেখে তারা তো অবশ্যই জানবে। তো এটা হচ্ছে ক্রিকেটের সাথে যুক্ত কিন্তু এই সিলি পয়েন্ট। ভাংড়া কোন রাজ্যের নৃত্যশৈলী? তো নৃত্যগুলো অবশ্যই জেনে রাখতে হবে কোনটা কোন রাজ্যের নৃত্য। এটা হচ্ছে ভাংড়া হচ্ছে পাঞ্জাবের একটি বিখ্যাত নৃত্য ভাংড়া নৃত্য। নিম্নলিখিত কোন মালভূমি আগ্নেয়গিরির লাভার দ্বারা সৃষ্টি হয়? আগ্নেয়গিরির লাভা দ্বারা সৃষ্টি হয়েছে, মানে অর্থাৎ আগ্নেয় পর্বত বলা হয়, সেটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। ভারতীয় সংবিধানের 16 নম্বর ধারায় কী বলা হয়েছে? 16 নম্বর ধারা আগেও আমরা আলোচনা করেছি। 16 নম্বর ধারা যারা দেখেছো জানো, সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগ, এটা 16 নম্বর ধারায় রয়েছে। মানুষের শ্রবণ ক্ষমতার মাত্রা কত? মানুষের শ্রবণ ক্ষমতা মাত্রা কত? 20 হার্জ থেকে 20,000 হার্জ, 20 হার্জ থেকে 20,000 হার্জ। 47 নম্বর, পরস্পর 4টি টেস্ট সিরিজে পরপর 4টা টেস্ট সিরিজে নিম্নোক্ত কোন ক্রিকেটার 200 রান করেছে? তিনি হচ্ছেন বিরাট কোহলি করেছেন। নিম্নলিখিত কোনটিতে লাল লিন্ডমার্স নীল বর্ণে রূপান্তরিত হয়? লাল লিন্ডমার্সকে নীল করে কে? বেকিং সোডা দেয়। নিচের কোনটি ডেটা ট্রান্সফার রেটের একক নয়? ডেটা ট্রান্সফার রেটের একক নয় কোনটি? SBPS। এরপর দেখো 50 নম্বরে কী রয়েছে? জাঙ্ক ইমেলকে অন্য কী নামে ডাকা হয়? জাঙ্ক ইমেল, যেটাকে বলা হয় স্যাম বলে ডাকা হয়। দানসাগর গ্রন্থটির রচয়িতা কি? দানসাগর গ্রন্থের রচয়িতা হচ্ছেন বল্লাল সেন। এর মধ্যে কোনটি একটি তরঙ্গের বেশি বৈশিষ্ট্য নয়? কোনটি একটি তরঙ্গের বৈশিষ্ট্য নয়? সঠিক অ্যান্সার অপশান নাম্বার B
ভর। প্রথম বিশ্বযুদ্ধের কোন দেশ 1917 সালে জার্মানির সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করে? জার্মানির সঙ্গে শান্তি চুক্তির স্বাক্ষর করে প্রথম বিশ্বযুদ্ধ। রাশিয়া। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার, রাশিয়া। কর্কটক্রান্তি রেখা নিম্নোক্ত কোন রাজ্যগুলির উপর দিয়ে গেছে? রাজ্যগুলো দেখছো, আমি কর্কটক্রান্তি রেখা প্রথম ক্লাসে আলোচনা করতে দিয়েছিলাম। কর্কটক্রান্তি রেখা কোন কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে? আমাদের মোট 8খানা রাজ্যের উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গিয়েছে, যার মধ্য দিয়ে এখানে গিয়েছে। তাহলে দেখতেই পাচ্ছ এখানে কি কি রয়েছে, যে আসামের মধ্যে দিয়ে যায়নি। যদি এটা এই কোশ্চেনটা থাকতো যে কোনটার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি, তখন কিন্তু আসাম কিন্তু হতো। তাহলে বাকি যে যে রাজ্য উপর দিয়ে গিয়েছে দেখো, দেখে নাও। ভারতের মোট 8খানা রাজ্যগুলো দেখে নাও। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। এই 8খানা রাজ্য মনে রাখলেই তাহলে কিন্তু হয়ে যাবে। কোনো সমতলে একটি নির্দিষ্ট বিন্দুর চারপাশে পরিভ্রমণরত একটি বস্তুর কৌণিক ভরবেগ নির্দেশ হয়। কোনো সমতলে একটি নির্দিষ্ট বিন্দুর চারপাশে পরিভ্রমণরত একটি বস্তুর কৌণিক ভরবেগ নির্দেশ করে ঘূর্ণনতলে লম্ব রেখা বরাবর। ঘূর্ণনতলের লম্ব রেখা বরাবর। তারপরে দেখো, যখন দুটি অভিন্ন রোধকে একটি সিরিজে যুক্ত করা হয় তখন তাদের সমতুল্য প্রতিরোধ হয় R এর সমান। আর যদি এদেরকে একটি সমান্তরাল রোধ যুক্ত করা হয় তবে এদের সমতুল্য প্রতিরোধ কত হবে? সমান্তরাল রোধে যদি যুক্ত করা হয় তখন কিন্তু প্রতিরোধ হবে R/4 হয়ে যাবে তখন। কোনো বর্তনীতে রোধকের দুটি প্রান্তে 10 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে প্রবাহ মাত্রার মান হয় 1 অ্যাম্পিয়ার। আর যদি ওই রোধকে রোধের দুই প্রান্তে 8 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করা হয় তাহলে প্রবাহ মাত্রা কত হবে? 10 ভোল্ট যদি প্রয়োগ করা হয় তাহলে 1 অ্যাম্পিয়ার হচ্ছে, তাহলে 8 ভোল্ট করলে কত হবে? তো এটা আমরা ঐকিক নিয়মের মাধ্যমে কিন্তু করে দিতে পারি, ঠিক আছে। নাহলে সূত্র লাগাতে পারি, I=VR, সেই সূত্র তো আমরা লাগাতে পারি, লাগিয়ে করতে পারি। তো এখানে আমরা ঐকিক নিয়মে যদি করি তাহলে দেখতেই পাচ্ছ 10 ভোল্ট মানে যদি 1 অ্যাম্পিয়ার হয়, 1 অ্যাম্পিয়ার যদি হয়ে থাকে তাহলে একে কত হবে? একে হচ্ছে 1/10 হবে, তাহলে 8এও হয়ে যাবে কত? 8 ভোল্ট যদি হয় তাহলে 1/10 ইন্টু 8, তার মানে যদি 8/10 মানে 0.8 অ্যাম্পিয়ার হয়ে যাবে, তাই তো। তো এইভাবে ঐকিক নিয়মে এই গণিতটা আমরা সলভ করে নিতে পারি। এরপর দেখো 18 নম্বর, নিম্নোক্ত কোন গুহা চিত্রশৈলী গৌতম বুদ্ধের জীবন ও জাতক সম্পর্কীয়? গৌতম বুদ্ধের জীবন ও জাতক সম্পর্কীয়, সেটা হচ্ছে অজন্তা মুরাল, সঠিক অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন 59 নম্বর, ইলেকট্রোমোটিভ ফোর্সের সঙ্গে নিকটতম সম্পর্কীয় কোনটি? ইলেকট্রোমোটিভ ফোর্সের সঙ্গে সম্পর্কিত পোটেনশিয়াল ডিফারেন্স, সঠিক অ্যান্সার। তো এই ছিল 59খানা কোশ্চেন, ঠিক আছে। তো যদি ক্লাসটা ভালো লাগে থাকে তো অবশ্যই সবাইকে বলবো ক্লাসটা লাইক করে দাও, বন্ধুদের শেয়ার করে দাও। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার এখানে যুক্ত হয়ে যাবে। এখানে যুক্ত হয়ে গেলে তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে, ফ্রিতে পিডিএফ পেয়ে যাবে। ইতিমধ্যে আমরা এই 100খানা কোশ্চেনের পিডিএফ দিয়ে দিয়েছি, দুটো পিডিএফ দিয়েছি, 50 100খানা কোশ্চেন রয়েছে। তো যারা সংগ্রহ করোনি সংগ্রহ করে নাও এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ঠিক আছে।